আলী হাসান ওসামা কি খারেজি? তার লেখা বই পড়া যাবে কি? আজকে আমি বলবো, কালকে আপনারা হেডলাইনে অনেক কিছুই করবেন। সবচেয়ে নিরাপদ তার বই না পড়া। খারিজিদের আকীদা অনেক ভালো, আকীদায় তারা ভালো, জিহাদের ক্ষেত্র থেকে ভ্রষ্ট, কিন্তু যেই ব্যক্তির নাম বললেন এর আকীদাও শেষ, এর আকীদাও নাই। এর কয়েকটা বই আমি পড়েছি, নিজে পড়েছি। বইয়ের মধ্যে এত মারাত্মক কুফরি আকীদা আছে, এত মারাত্মক বিষ মিশানো আছে, এমনকি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মারাত্মক মারাত্মক বিষ মিশানো আছে। এজন্য বিরত থাকবেন, তাহলে ঈমানকে হিফাজত করতে পারবেন। আর যদি ঢুকে পড়েন, তাহলে কোন সময় জেলে বন্দী হবেন আপনি নিজেও বুঝবেন না। বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। অনেক বড় বড় আলেম আছেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ, আরো অনেক বড় বড় আলেম আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, ডক্টর মুজফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, আরো কত বড় বড় আলেম আছেন। আপনারা আলেমদের সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আমাদের তো আলেমের অভাব নেই। কেন? যার কথার মধ্যে উগ্রতা, যার আকীদা সন্দেহজনক, যার আকীদা মানহাজ বিশুদ্ধ নয়, তার বই থেকে অথবা তার কাছ থেকে আমাদের ইলম নিতে কে বলেছে? আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিকভাবে ভালো আলেমদের কাছ থেকে ইলম নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের প্রিয় শায়েখ বাসার বিন হায়াত আলী হাফিজাহুল্লাহর মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলেন। তিনি কি বললেন? তিনাকে প্রশ্ন করা হয়েছে আলী হাসান ওসামার বই প্রস্তুত পড়া যাবে কিনা। তখন তিনি কি বললেন? তিনি বললেন যে যেই মানুষটার আকীদা মানহাজ বিশুদ্ধ নয়, যে মানুষটার আকীদা মানহাজ সন্দেহজনক, যে মানুষটা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, যে মানুষটার আকীদা কুফরি আকীদা, সেই মানুষটার কাছ থেকে আপনারা ইলম নিতে যাবেন কেন? সেই মানুষটার বই পুস্তক আপনারা পড়বেন কেন? অনেক বড় বড় বিজ্ঞ আলেম আছে, তাদের কাছ থেকে আপনারা দিন নেবেন, তাদের কাছ থেকে আপনারা ইলম গ্রহণ করবেন। উদাহরণস্বরূপ তিনি বললেন প্রিয় শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ডক্টর মনজুর ইলাহি হাফিজাহুল্লাহ এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, মুজফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, এনাদের নাম করলেন এবং আরো বিজ্ঞ আলেম আছে বলে তিনি আমাদেরকে নসিহত করলেন। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা কেন ওই সমস্ত মানুষের কাছ থেকে ইলম গ্রহণ করতে যাব যে মানুষটার ভাষা হচ্ছে কর্কশ, যে মানুষটা প্রত্যেকটা সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ভালোবাসে, যে মানুষটা মানুষকে গালাগালি করতে ভালোবাসে, যে মানুষটার আকীদা ভ্রষ্ট, যে মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান মনে করে, যে মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে কুফরি মতবাদে বিশ্বাসী, সেই মানুষটার কাছ থেকে আমরা কেন ইলম গ্রহণ করতে যাব? এই সমস্ত তথাকথিত বক্তাদের কাছ থেকে আমরা কেন ইসলাম গ্রহণ করতে যাব? ইসলাম গ্রহণ করবো আমরা বড় বিজ্ঞ আলেমের কাছ থেকে, যারা দিন বোঝে, যারা দিন সম্পর্কে পড়াশোনা করছে, জানছে। আর এই সমস্ত আলী হাসান ওসামা এরা তো ভাইরাল রোগে আক্রান্ত রোগে, এরা যে কোনো মূল্যে ভাইরাল হতে চায়, জাতির সামনে আসতে চায়, জাতির কাছে পরিচিত হতে চায়, এটাই তাদের মূল মাকসাদ। সো এই সমস্ত তথাকথিত ভাইরাল রোগে আক্রান্ত রোগী থেকে আমরা কেন দিন নিতে যাব? তো ওনার পরামর্শটা খুবই সুন্দর ছিল। আপনারা সকলেই চেষ্টা করবেন বড় বড় বিজ্ঞ আলেমের কাছ থেকে পরামর্শ নেওয়ার এবং দিন গ্রহণ করার। এই সমস্ত তথাকথিত বক্তা, মাজার পূজারী, বিদাতি আলী হাসান ওসামার বই কেন আমাদেরকে পড়তে যেতে হবে? তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।